আসসালামু সবাইকে, ইনশাল্লাহ সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। মা আজকে রুই মাছ রান্না করবে। এটা রুই মাছ, এই রুই মাছটা আশীর্বাদ বউ দিয়েছে। মা এখন এটা রান্না করবে। রুই মাছ দিয়ে পটল দিয়ে রান্না করব। কড়াই গরম হয়েছে, এখন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়েছে, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য একটু লবণ দিয়ে দিতেছি। পেঁয়াজটা ভাজা হয়েছে, এখন আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটা দিচ্ছি, এখন আমি আদা বাটা দিচ্ছি। আদা বাটা রসুন বাটাটা আমি একটু ভেজে নিচ্ছি, মানে কাঁচা গন্ধটা যেন চলে যায়। আদা রসুনটা ভাজা হয়েছে, এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া দিচ্ছি, হলুদের গুঁড়া দিচ্ছি, ধনিয়ার সদের গুঁড়া। পরিমাণ মতো লবণ, আগে একটু লবণ দিয়েছিলাম তো, এখন আবার অল্প করে দেবো। মশলাটা পুড়ে যেতে পারে, সেজন্য একটু পানি দিচ্ছি। মশলাটা ভুনা হয়ে গেছে, এখন আমি এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন মা ঢেকে দিল। মা কষানো কি হয়ে গেছে? ওই তো হয়ে গেছে প্রায়। চুলটা দিই। আর একটু হোক, তারপরে নামায়া মাছটা কষানো হয়েছে, এখন উঠাইতেছি। মাছ কষাইছি, কষানো উঠাইলাম, এখন এই যে পটলটা কষাবো। মা এখন পটলটা কষায় নিবে। মা পটল কষানো হয়ে গেছে। এই তো পটল কষানো হয়ে গেছে, এখন পানি দেবো। পানি দিয়ে দিচ্ছি এখন। আর একটু লাগবে। একটা বলক ওঠার পর মাছ দিয়ে দেবো। বলক উঠে গেছে, এখন আমি এই যে মাছটা দেবো। এই যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এটা গাছের কাঁচামরিচ, সেই জন্য এত ছোট ছোট গোল গোল।
এটা অনেক ঝাল। সেজন্য কম করে দিলাম। বোম্বাই মরিচের মতন ঝাল। আমার তরকারি কি হয়ে গেছে? হ্যাঁ, দেখি। হয়ে গেছে। এখন জিরা ফাঁকি দিয়া একটু ঢেকে তারপর নামাবো। মা জিরা ফাঁকিতে ঢেকে রাখছে, এখন হয়ে গেছে না, মা নামা নিবে। তরকারি হয়ে গেছে, চুলা অফ করে দিলাম। আশিফের বউ রুই মাছ দিছিল, মা রান্না করেছে, এখন আমি খাবো। আশিফের বোতল কি হয়? ভাবি, এভাবে সবাই রুই মাছ রান্না করে খাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে আল্লাহ হাফেজ।